আজকে আমি আপনাদের এমন কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাবো যা দেখে আপনারা 100% শিওর শর্ট ট্রেড নিতে পারবেন। তো 100% বলতে ভাই কোনো কিছু হয় না, 99% হয়, কিন্তু এই ক্যান্ডেলগুলো দেখলে আর যদি লেভেলগুলো দেখেন তাহলে আপনারা 100% ট্রেডগুলো নিতেই পারবেন। তো এইখানে দেখেন এই যে একটা স্পিনিং টপ, তো আমি দাঁড়ান আপনাদের দেখাবো কোথায় যায় এই ক্যান্ডেলস্টিক, মানে কোনগুলো শিখাবো এটা আমি দেখাই। একটা মিনিট, আমি আপনাদের টেলিগ্রাম নিয়ে যাই। এরপরে সিঙ্গেল ওই আগের যে ভিডিও আছে না, পার্ট 1, কেউ যদি পার্ট 1 ভিডিও না দেখেন তাহলে ওইটা দেখে নিন। ওইটা দেখার পর তারপরে পার্ট 2 আইসেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো আজকে কিছু ড্রাগন ফ্লাই, দোজি ক্যান্ডেল, এরপরে বুলিশ স্পিনিং টপ, এগুলো নিয়ে কথা বলবো। তো এগুলোর ক্ষেত্রে অনেকে আপনারা জানেন যে এগুলো মানে কি আপনারা দেখেন অনেক ইউটিউবার আছে যারা বলে যে ড্রাগন ফ্লাই দোজি হইলে মার্কেটটা ডাউনে আসবে, আপে যাবে, কিন্তু এর সাথে আরও কিছু লজিক আছে, যে লজিকগুলো জানলে 100% শিওর শর্ট হয়। এগুলো ডাইরেক্ট অনেক সময় কিন্তু আপনি দোজি ক্যান্ডেলে ট্রেড নেন কিন্তু ট্রেডটা লস হয়ে যায়। তো এটা কেমনে পারফেক্টলি নেবেন আমি ওইটা সম্পর্কে আপনাদের বুঝাবো। তো অনেক ভাই ব্রাদার আবার বলতে পারেন যে ভাই এই যে আপনার কাছে এই ট্রেডিংয়ের বুকগুলো আছে তো এগুলো আমাদের দেন। জি ভাই, এগুলো ফ্রিতে নিয়ে নিতে পারবেন। আমি আপনাদের বলে দিই ভাই কোথায় থেকে নেবেন। আপনি আমার পাবলিক গ্রুপে দেখেন, আমার পাবলিক গ্রুপের লিঙ্ক ইউটিউবে দেওয়া আছে, পাবলিক গ্রুপের লিঙ্ক ইউটিউবে দেওয়া আছে। তো পাবলিক গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো এটা ডিসক্রিপশন বক্সে এই যে মোড়ে ক্লিক করবেন, মোড়ে ক্লিক করলে এই যে টেলিগ্রাম পাবলিক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন, ওই পাবলিক গ্রুপে। তো এই পাবলিক গ্রুপে জয়েন হয়ে গেলে এরপরে আপনারা এই পিন অপশনে ক্লিক করবেন। আমি যদি দেখাই ভাইয়া, এখানে এই যে দেখেন পিন অপশন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন কি এই যে নিচে লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক। তো এখানে ক্লিক করে আপনি ওই বইগুলো ফ্রিতে পেয়ে যাবেন ভাইয়া। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারলাম। একটু সময় নষ্ট করছি সবার কাছ থেকে, এই কারণে সরি। তো এখন আমরা আসি আসল কাজে। আসল যে জিনিসটা ওইটা হলো আর আমাদের গ্রুপে যান আরও অনেক কিছু, কিন্তু এই যে প্রিমিয়াম গ্রুপ, প্রিমিয়াম পুরো কোর্স গ্রুপ আছে, তারপরে এই যে কমিউনিটি গ্রুপ আছে, মানে যেখানে মানে নতুন ট্রেডার, পুরাতন ট্রেডার, এক্সপিরিয়েন্স ট্রেডার যারা প্রফিট করতেছে, কেমনে করতেছে, তারা কিন্তু সব শেয়ার করে কমিউনিটিতে, সবাই সবার সাথে কথা বলতে পারে। তো যাই হোক, আমি সময় নষ্ট করবো না বেশি একটা। তো আমি চলে যাই এখন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আচ্ছা হয়, এখানে আমি যে ক্যান্ডেলটা বোঝাবো এখন হলো, এই আগের দুইটা কিন্তু বোঝানো শেষ হয়ে গেছে। এখন আমরা ড্রাগন ফ্লাই দোজি বোঝাই। ড্রাগন ফ্লাই দোজিতে আচ্ছা সরি, ড্রাগন ফ্লাই দোজি মানে কি মার্কেটটা নিচের দিকে, একটা মিনিট পেন্সিলটা নিয়ে নেই, মার্কেটটা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এরকম একটা দোজি ক্যান্ডেল বানানোর পর যদি এখানে লেভেল থাকে তাহলে মার্কেট উপরের দিকে চলে যাব। আর যদি লেভেল যদি দেখেন আরও নিচে আসে তাহলে ওইখানে ট্রেড নেবেন না, ওইখানে তো ডাউন ক্যান্ডেল বানায় মার্কেটটা নিচে এসে এরপর ট্রেড নেবেন। যদি লেভেল কনফার্ম পান তাহলে আপের জন্য নিয়ে নেবেন। তো এখন আমি এটা আপনাদের গ্রুপ নিয়ে দেখাই, ডাইরেক্ট চার্টে নিয়ে দেখাই। তো আমরা চলে যাই চার্টে যাওয়ার পর এখন আমরা দেখি ড্রাগন ফ্লাই দোজি কোথায় কোথায় হয়েছে, তারপর ওই জায়গাটা আমি বুঝাবো। এগুলো অনেকটা কম হয়, কিন্তু এগুলো যখনই আপনারা পাবেন তখন কিন্তু শিওর শর্ট পাবেন। ড্রাগন ফ্লাই দোজি দেখেন, দোজি অনেক পদের হয়। আমি দাঁড়ান এইখানে ওইখানে ভিডিও ওই বইতে অত ফুলটা দেওয়া নাই, আরও অনেকগুলো বই আছে, তো আমি তো সবগুলো ওপেন করতে পারবো না, টাইম লেগে যাবে। তো আমি বলে দিই, দোজি হলো মানে 3 ধরনের হয়। একটা হলো ড্রাগন ফ্লাই দোজি, আরেকটা হলো এই যে মিডল ইস্ট, এটারও দোজি বলে। দেখেন ক্যান্ডেল দোজির নাম জানেন আর না জানেন, আপনারা এই স্টাইলটা মনে রাখতে পারলে হবো। ঠিক আছে, এরপরে এই পদের একটা দোজি হয়। ঠিক আছে, এই 3টা দোজি হয়। তো আমি আপনাদের 3টা দোজি একসাথে বুঝাই দিই, বেশি একটা সময় নষ্ট করবো না। তো দেখে দেন এখানে যদি আমি দেখাই, কই দিন দোজিটা দেখলাম, এই যে একটা দেখেন, এই যে একটা দোজি ক্যান্ডেল, এরপরে কিন্তু মার্কেটটা উপর দিকে গেছে, মার্কেটটা কিন্তু নিচে আসছে। এখানে একটা অবশ্যই লেভেল থাকতো। তো আমরা দেখি আসলে এখানে কি লেভেল আছে নাকি মার্কেট এমনি উপরে আপ ডাউন হইলো। তো আমরা এখানে 5 মিনিটে আছে, এখানে ড্র করে দিই। তো এখন দেখি পিছনে কি লেভেল আছে আসলে। জি দেখেন, এখানে কিন্তু লেভেল ছিল, মানে এই রিজেকশন খায় ওইখান থেকে লেভেল, এই যে দেখেন রিজেকশন খাইছে, এটা কিন্তু একটা লেভেল। তো আমরা যদি এরকমভাবে লেভেল ড্র করে দিই, আর যদি পিছনে যায় দেখি যে হ্যাঁ কই দিন দেখছিলাম, হ্যাঁ পিছনে যায় দেখি যে এরকম একটা দোজি ক্যান্ডেল হয়েছে, তারপরে ক্যান্ডেলটা কিন্তু আমরা ট্রেডটা নিতে পারি, আর ওইটা ক্যান্ডেলটা কিন্তু আমাদের শিওর শর্ট হয়ে যাবে। যেরকম আমরা পিছন থেকে লেভেল ড্র করে আসছি, মার্কেটটা নিচে আসার পর এখান থেকে একটা দোজি ক্যান্ডেল বানাইছে, আবার লেভেলও আছে, এরপর আমরা গেইনের জন্য নিচ্ছি, ট্রেডটা কিন্তু উইন। কিন্তু লেভেল যদি আরও নিচে থাকতো তাহলে কিন্তু লস হইতো। মানে এগুলো কিছু কিছু জিনিস জানিয়ে রাখা দরকার, এগুলো ট্রেডিং করার ক্ষেত্রে আমাদের অনেকটা উপকারে আসে। তো এখানে যতগুলো দোজি আছে আমি সবগুলো বুঝাইতে যাব। দেখি আমি দোজি কোথায় কোথায় পাই।
ডোজি ক্যান্ডেল কোথায় কোথায় আছে, তো সবগুলা যেরকম দেখেন এইখানে যদি আমরা দেখি, এখানে লেভেল ড্র করি আগে, দেখেন কোথায় কোথায় কাজ করে আর না করে ওইটাও জানতে হবো, না জানলে তো সমস্যা। যেরকম এইখানে যদি আমরা স্ট্রং লেভেলের কথা বলি না, দেখেন মার্কেট এইখান থেকে উপরে গেছে, তো লেভেল কিন্তু এটাই, আর একটু মিলে ড্র করতে হবো, সম্পূর্ণ পয়েন্ট মিলাইলে ওইটা একটা লেভেল হয়। এই যে পয়েন্টটা মিলাইলাম, এটা একটা লেভেল। আর তারপরে উপরে যদি আমরা ড্র করি তাহলে এই যে এটা একটা লেভেল হয়ে গেল না, দুইটা লেভেল। তো এরপরে দেখেন এই 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 ডোজি ক্যান্ডেল যেটা হয়, যেটা উপর থেকে প্রেশার আসে, ওইগুলো কিন্তু আমরা ডাউনের জন্য কনফার্মেশন হয়ে ট্রেড নেব, ঠিক আছে। আর যেটা এরকম এরকম হবো, সেটা সিন আমরা আপের জন্য নেব। আর যেটা মিডল হবো, ওইটাও আমরা যেদিকে মানে যেদিকে মার্কেট থাকবে ওই দিকে নেব, ঠিক আছে। 3 ধরনের দোজি। তো এই যে এই দোজিটা যদি আমরা দেখি না, এটা মানে নিচের দিকে মানে ডাউন ট্রেন্ডের কিন্তু সিগনাল, আবার একটা লেভেল আছে, দেখেন এই যে একটা দোজি। তো এইখানে দেখেন কত মানে বায়াররা উপরে গেছিলো, সেলাররা কিন্তু অনেক প্রেশার নিয়ে ডাউনে ক্লোজ দিছে। এরপরে এই লেভেলে এখানে গ্যাপ ছিল, তো এখানে কিন্তু একটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নেওয়া গেত। আর এইখানে দেখেন সেলিংয়ের কিন্তু একটা প্রেশার আছে। তারপরে আবার এইখানে দেখেন এই যে একটা ডোজি ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল, মানে এই সব যে সিগন্যালগুলো না, এগুলো কিন্তু ডাউনের সিগন্যাল। যেটা মানে একদম নিচে এসে, যেরকম এই যে এটা একদম নিচে আসছে, আসার পর এখন এটা মানে উপরের দিকে মুখ দেয়, মানে লাঠির সাইজ, আমি বাংলা ভাষায় বোঝাই, একদম বাংলা খাঁটি বাংলা। এই যে লাঠির সাইজ যদি নিচের থেকে, এই যে দেখেন লাঠির সাইজটা নিচের দিকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে এরকম করলো, তাহলে তো আমরা জানি যে এইটারে ধাক্কা দিয়ে উপরে নিয়ে আসছে এই বডি, এই যে এটারে বলে বডি, আর এটাকে বলে শ্যাডো অথবা উইক, এটাকে বলে শ্যাডো আর এই যে বডি। তো এখানে লাঠি মানে লাঠি অনেক শক্তিশালী লাঠি, ওরে ধাক্কা দিয়ে উপরের দিকে নিয়ে আসছে, এই কারণে দেখেন এখান থেকে কিন্তু উপরে গেছে। আবার এইখানে কি হয়েছে, এই লাঠি দিয়ে বুঝাইতেছি যাতে বুঝেন আপনারা, কেউ আবার মাইন্ড করেন না, আমি আপনাদের বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। লাঠি লাঠি এটাও আমরা ক্যান্ডেল স্টিকের ভাষায় বলি, এটার নাম উইক অথবা শ্যাডো। তো আমি একটু বোঝানোর জন্য এই ভাষাটা ইউজ করতেছি। তো লাঠি দেখেন মার্কেটটা নিচের দিকে ধাক্কা দিছে, মানে সেলাররা নিচের দিকে ধাক্কা দিয়ে এখানে এসে ক্লোজিং দিছে, তার মানে কি এখানে সেলাররাই জিতছে, সেলাররা শক্তিশালী, এই কারণে কিন্তু এখানে রেড ক্যান্ডেল আসছে। আবার দেখেন এইখানেও মানে লাঠি নিচের দিকে ধাক্কা দিছে, এখানে একটা ক্যান্ডেল হয়েছে, তারপরে এই জায়গায় আবার প্রেশার দেখতে হবে, ঠিক আছে, রেড ক্যান্ডেলে প্রেশার কীরকম আছে। তো এরপরে রেড ক্যান্ডেলে প্রেশার বেশি আসছে, তো এইখানে মানে একটা দেখেন এরর ক্যান্ডেল দিছে, তারপরটা কিন্তু ট্রেড নিলে উইন হইতো। তো এরকম মাঝখানে নেবেন না, কিছু কিছু পয়েন্টে নেবেন, অনেক কিছু পয়েন্ট দেখে দেখে ট্রেড নিতে হয়, তাহলে শিওর শট হয়। তো ডোজি ক্যান্ডেল আমি সবগুলো ক্লিয়ার করে দিতেছি, ডোজি ক্যান্ডেল যতগুলো আছে। তো আপনারা মানে আমি একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি, কেউ মানে মাইন্ড করেন না, আমি লাঠি বলতেছি, এটার নাম উইক অথবা শ্যাডো বলে। তো এই যে দেখেন একটা ক্যান্ডেল মার্কেট উপরে গেছে, এই যে দেখেন উইক উইক দেখেন মানে কি শ্যাডো, মানে কতটা মানে এটা পুরোটা সেলার ধাক্কা দিছে, আর উপর থেকে কিন্তু নিচে থেকে কিন্তু খুব কমই দিছে। এখানে রেড ক্যান্ডেল, তারপর দেখেন রেড ক্যান্ডেল, কিন্তু এইভাবে মাঝখানে নেবেন না, লেভেলে কনফার্মেশন নিয়ে সবচেয়ে বেশি ট্রেড করবেন। কিন্তু ক্যান্ডেল স্টিকগুলো জানিয়ে রাখা ভালো, এইগুলো জানিয়ে রাখলে আপনি শিওর শট নিতে পারবেন। তারপর এই যে এইখানে যদি আমরা দেখি, এখানে দেখেন এই যে মানে শ্যাডোরে কত মানে জোরে ধাক্কা দিয়ে উপরে এসে ক্লোজিং দিছে, তারপরে ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে। আবার এইখানে একটা লেভেল আছে, দেখেন মার্কেটটা এখান থেকে ব্রেকআউট করলো, এখানে রিটেস্ট করে এখানে একটা লাঠি মানে ধাক্কা দিয়ে উপরের দিকে নিয়ে গেল, এটা কিন্তু একটা লাঠির মতনই, তারপরে দেখেন গ্রিন ক্যান্ডেল, মানে যে দিক থেকে ধাক্কা দেবো। আরেকবার বুঝাই দিই আমি ডোজি ক্যান্ডেলের বিষয়টা, মার্কেটটা এই দিকে এরকমভাবে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর এইখানে এসে ক্লোজিং দিছে, তার মানে কি এখানে এখানে আমরা যদি একটু দেমাগ ইউজ করি, মানে আমরা যদি একটু মাইন্ডসেট ইউজ করি, কে জিতবো তাইলে, যদি এরকমভাবে ধাক্কা দেয় মানে উপরের দিকে ধাক্কা দিছে, তার মানে কি গ্রিন ক্যান্ডেল জিতবো, শক্তিশালী কে গ্রিন, তারপরের ক্যান্ডেল কি গ্রিন হবো। এর সাথে আমাদের দেখতে হবে যে না আসলে লেভেল আছে কিনা, যদি লেভেল থাকে তাইলে আমরা শিওর হয়ে ট্রেড নেবো, আর যদি দেখি লেভেল নাই তাহলে আমরা ওইখানে ট্রেড নেওয়ার দরকার নাই। আপনি এক্সপিরিয়েন্স হয়ে গেলে ভাই আপনি অনেক ট্রেড করতে পারবেন, প্রফিট করতে পারবেন, কিন্তু নতুন অবস্থায় একটু দেখে শুনে করবেন, ডেমোতে বেশি প্র্যাকটিস করবেন। আবার দেখেন সেম এখানে লাঠি, আবার দেখেন রেড ক্যান্ডেল, সবচেয়ে বেশি ফোকাস করবেন কি লেভেলে, আমি ক্যান্ডেল স্টিকে ফোকাসই করি না, আমি সবচেয়ে বেশি ফোকাস করি লেভেলে। এই যে লেভেল আছে না, এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল সবচেয়ে বেশি ফোকাস করি। আর বড় বড় যা ট্রেডার দেখবেন না সবাই লেভেলে ফোকাস করে, লেভেল দেখে ট্রেড নেয়, কিন্তু এই ক্যান্ডেল স্টিকগুলো নতুন অবস্থায় জানিয়ে রাখা অবশ্যই দরকার, কারণ এগুলো দেখে অনেক কনফার্মেশন পাওয়া যায়। তো আপনারা এগুলো দেখবেন, শিখবেন, আস্তে আস্তে করতে পারবেন, সমস্যা নাই, আস্তে আস্তে হবো একটা জিনিস, কিন্তু দেখতে হবো আপনাদের। তারপরে যদি আমরা এইখানে দেখি, আচ্ছা এইখানে পেনটা গেল কোথায়, এই যে, তো আমরা এইখানে একটা জিনিস দেখছিলাম কই যেন, এইখানে দেখেন মার্কেটটা ডাউন ট্রেন্ড,
প্রত্যেকটা লেভেল ড্র করা লাগবে। লেভেল না ড্র করে আপনি কিন্তু ডাইরেক্ট ক্যান্ডেল হিস্ট্রি দেখে কখনোই ট্রেড নিতে পারবেন না। লেভেল ড্র করতে হবে, তো লেভেলে অনুযায়ী এখানে নিচে লেভেল কিন্তু এই জায়গা আর উপরে লেভেল এই জায়গা। তো আমরা জানি যে একটা রেজিস্ট্যান্সে যদি ব্রেকআউট করে, তো ব্রেকআউট এই জায়গা থেকে ব্রেকআউট করছে তো এই জায়গায় আসবো, আবার যখন এই জায়গা থেকে ব্রেকআউট করছিল তখন কিন্তু এই জায়গায় আসছে, আবার এইখান থেকে যখন ব্রেকআউট করছে, ব্রেকআউট কোনটা ভাববেন রিয়েল ব্রেকআউট জানেন, মানে মার্কেট ব্রেকআউট করার পর হালকা একটু রিটেস্টমেন্ট করে তারপরের ব্রেকআউট দেয়, তাইলে বুঝবেন ওইটা একটা রিয়েল ব্রেকআউট। ঠিক আছে, আরেকবার আমি এটা নিয়ে ফুল একটা ব্রেকডাউন নিয়ে ফুল একটা করাবো, সমস্যা নাই। আস্তে আস্তে আপনারা সাপোর্ট দিয়েন, আমি আস্তে আস্তে করবো, সমস্যা নাই। তো দেখেন মার্কেটের যেহেতু ডাউন ট্রেন্ড, তো আমরা জানি নিচে আসবে, তো এই জায়গাটা কিন্তু গ্যাপ আসলো, এটা আমাদের ফার্স্ট মাইন্ডে থাকলো। দ্বিতীয় মাইন্ড আমরা যেটা ইউজ করবো ওইটা হলো এই যে দোজি ক্যান্ডেল, যদি আমরা দেখাই না, এই যে দেখেন দোজি ক্যান্ডেল, যে দোজি ক্যান্ডেলের কথা বললাম, এটা কিন্তু ন্যাচারাল মানে কি, এটা আপেও যেতে পারে ডাউনে যেতে পারে। এটা যদি মনে করেন এখন আপ ডাউন যে কোনো, এখন যদি লেভেল মনে করেন যদি এই জায়গাটা একদম মিশাই না থাকতো, তাহলে কিন্তু এখান থেকে গ্রিন ক্যান্ডেল বানায় উপরে দিয়ে যেত। যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন এখানে গ্যাপ রাখছে, এরপরে এই ক্যান্ডেলটা কিন্তু রেড আসছে। তো কিছু সাইকোলজি ইউজ করতে হবে, একটা জিনিস দেখে যে আমি সাথে সাথে ট্রেড নেবো, বিষয়টা এরকম না, একটু দেখে শুনে ট্রেড নিতে হবো। ঠিক আছে, তো এই দোজি ক্যান্ডেল 3 ধরনের হয়, আমি আরেকবার বুঝাই দিই আপনাদের। দোজি ক্যান্ডেল হয় এরকম, তারপরে এরকম, তারপরে এরকম। আপনি যদি নাম নাও জানেন তারপরে সমস্যা নাই, এগুলো এইভাবে ট্রেড নেবেন, তাহলে দেখবেন প্রফিট করতে পারবেন। দাঁড়ান আমি আর কিছু ক্যান্ডেল দেখাই দিই আপনাদের, কই গেল আর, আমরা নিচে যাই। এই যে ড্রাগন ফ্লাই দোজি, এটা তো বুঝাইলাম। এই যে দেখেন এক্সাম্পলও দেওয়া আছে এখানে। তারপরে স্পিনিং টপ, এগুলো শেখানো হবে। শুটিং স্টার, গ্র্যাভিস্টন দোজি। আচ্ছা, ওই যে একটা হলো ড্রাগন ফ্লাই দোজি, আরেকটা হলো গ্র্যাভিস্টন দোজি। এটা হলো গ্র্যাভিস্টন দোজি বলে। এই যে দেখেন গ্র্যাভিস্টন দোজির এক্সাম্পল দেওয়া আছে। আরেকটা ওইটার নাম না জানলে সমস্যা নাই। একটা গ্র্যাভিস্টন দোজি, আরেকটা ড্রাগন ফ্লাই দোজি। আরেকবার বোঝাই দিই আমি, কিন্তু এগুলোর নাম মানে জানা লাগবে, যে মুখস্থ করা লাগবে, বিষয়টা এরকম না। এটা আপনার মার্কেটে বুঝে মানে ট্রেড নিলে বুঝবেন। এটাকে বলে ড্রাগন ফ্লাই দোজি এটার নাম, আর এটাকে বলে গ্র্যাভিস্টন দোজি, আর এটাকে বলে ন্যাচারাল, মানে এটা যেদিকে খুশি ওই দিকে যায়। ড্রাগন ফ্লাই দোজি মার্কেটটা নিচের দিকে থাকবো, তখন যদি এখানে লেভেল থাকে তাহলে আপের দিকে যাবো। আর গ্র্যাভিস্টন দোজি মার্কেটটা উপরের দিকে থাকবো, তারপরে যখনই মনে করেন গ্র্যাভিস্টন দোজি হবো, মার্কেটের নিচের দিকে আসবো, তখনই আপনি এটা মানে কি লেভেল থাকলে তখন ডাউনের জন্য নেবেন। আর ন্যাচারাল মনে করেন লেভেল অনুযায়ী কনফার্মেশন হয়ে ওইভাবে ট্রেড নেবেন, তাইলে এই ট্রেড প্রফিট করতে পারবেন। বাইনারি ট্রেডিংয়ে ক্যান্ডেলস্টিক অত একটা কাজে আসে না, শুধু জাইনে রাখতে হবো। কাজে আসে না বলে যে আমি এটা শিখবো না, জানবো না, বিষয়টা এরকম না। এখন আমাদের কাছে মানে কি কাজে আসে না, লাগবো না, এটা মানে কি এটা শিখা শেষ, এটা আমার দরকার পড়ে না, অথবা আমি একটু ক্যান্ডেলস্টিক দেখলে বুঝা যায়। তো এই কারণে আমি বলি যে কাজে আসে না, কিন্তু নতুন অবস্থায় তো এটা তো জানতে হবে, এটা তো ট্রেডিংয়ের পার্ট। এই ক্যান্ডেলস্টিকগুলো কিন্তু ট্রেডিংয়ের পার্ট, এটা তো জানতেই হবো। আমি তো ট্রেড করি লেভেল দিয়ে, কিন্তু লেভেল দিয়ে ট্রেড করলেও এগুলো জানতে হবো। এই ট্রেডিংটা বুঝছেন। আরেকটা জিনিস আমি বলে দিই আপনাদের, ট্রেডিংটা হলো সম্পূর্ণ নিজের, মানে কি আপনার অনুযায়ী ট্রেড করতে হয়। এখানে যদি আপনি ভাববেন যে আপনি একজন টিচারের থেকে ট্রেডিং নিলেন, যেরকম আপনি ম্যাথমেটিক্স করছেন কিনা আমি জানি না, ম্যাথমেটিক্সে সৃজনশীল নামে একটা ছিল। আমি যখন 2017 সালে মানে এসএসসি পরীক্ষা দিয়েছি, ম্যাথমেটিক্সের সৃজনশীল ছিল, যার স্টাইলে কিন্তু ম্যাথ মানে গণিত অঙ্ক কমপ্লিট করে নিয়ে আসতো। তো ওই জায়গা আমি কিন্তু স্টাইল করতাম অন্য স্টাইলে, মানে অঙ্ক করতাম, মানে অঙ্ক করে মিলিয়ে নিয়ে আসতাম। ওই যে বীজগণিত, ঠিক আছে, সেম আমি তো সায়েন্স নিয়ে পড়ছি, তো ওইখানে আরও অনেক কিছু ছিল। তো ওইগুলো কিন্তু আমি মানে কি মানে ম্যাথমেটিক্সের মানে আমি আলাদা নিজে বানাইতাম। তো এরকম শুধু আমি না, মানে ক্লাসে যতগুলো টপ আসলো সবাই কিন্তু আলাদা আলাদা করে নিজের মতো করে মনে করেন সৃজনশীল যে ম্যাথ আসলো না, সৃজনশীল ম্যাথ তো সবাই পড়ালেখা করছেন জানেন, তো আলাদা আলাদা করতো। সেম ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা একটা ম্যাথমেটিক্সের মতন। এইখানে হলো সবাই আলাদা আলাদা সাইকোলজি দিয়ে আলাদা আলাদা মাইন্ডসেট দিয়ে ট্রেড করে। এখানে আমরা কখনোই কারোটা কপি করে ট্রেড করতে পারবো না, কিন্তু আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স দিয়ে সবাই ট্রেড করে। এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল সবাই ট্রেড করে, এক একজনের সাইকোলজি এক এক রকম। কেউ এখানে রিভার্সালের জন্য গেইনের জন্য নেয়, কেউ ব্রেকআউটের জন্য ওয়েট করে, তারপরে হেডের জন্য নেয়, এক একজনের সাইকোলজি হিসেবে ট্রেড নেয়। তো আপনার এগুলো প্র্যাকটিস করতে হবে নিজে, তারপরে আপনি আস্তে আস্তে এগুলো বুঝে যাবেন। আরেকটা কথা হলো
যেটা বলতে চাইছিলাম ওইটা হলো কারো সিগন্যালের প্রতি ভাই প্লিজ প্লিজ এটা রিকোয়েস্ট, কারো সিগন্যালের প্রতি ফোকাস করেন না। আপনি তাহলে জীবনে কোনো দিনও ট্রেডার হইতে পারবেন না ভাই কারো সিগন্যালের গ্রুপে যদি থাকেন ভাইয়া। কারণ সিগন্যাল গ্রুপে থাকলে আপনি ধীরে ধীরে শেষ হয়ে যাবেন ভাই, ধ্বংস হয়ে যাবেন। কেউ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যারে দেখে ট্রেডিং জগতে আসছেন ওই লোকটাকে কারো সিগন্যাল ফলো করে না তো, তাহলে আপনি কেন করবেন? আপনি ভাই ট্রেডিংটা শিখে করেন, অনেক ভালো প্রফিট করতে পারবেন। আর অনেকে কিন্তু লসে আছেন, অনেকে কমেন্ট করেন যে ভাইয়া লসে আছি। তো ভাইয়া যদি লসে থাকেন না তাহলে আপনি একটা কাজ করেন, আপনি এই যে পাবলিক গ্রুপে যায় এই পিন অপশন আছে না, এইখানে ক্লিক করে এই যে সিগন্যাল যদি নিয়ে লসে থাকেন সিগন্যালের রহস্যটা জানিয়ে নিন। মানুষ যে সিগন্যালে ব্যবসা করে, সিগন্যাল দেয়, ফিউচার সিগন্যাল, বট সিগন্যাল কেন দেয়, এটা রহস্যটা কি এটা জানিয়ে নিন ভাই। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে যায় এটা জানিয়ে নিন এই সিগন্যালের রহস্যটা। আর এই যে আরেকটা জিনিস হলো মানে ট্রেডিংয়ের বাস্তব কাহিনী, এই ট্রেডিংয়ের বাস্তব কাহিনীটাও জানিয়ে নিন। তো এতে করে আপনি বুঝে যাবেন আসলে কোন কারণে লস হয় না প্রফিট হয়। তো আচ্ছা, আজকে তো ভিডিওটা লং হয়ে যায়, আমার ভিডিও দেখেন বুঝাইতে গেলে ভিডিও লং হবেই। এখন এই বলে ভিডিও যারা দেখবেন, আমি দেখি আস্তে আস্তে সবগুলো কমপ্লিট করব। এই যে দেখেন একটা ন্যাচারাল আপনার যদি বোঝায় ন্যাচারাল ক্যান্ডেল আর কি, ন্যাচারাল দোজি ক্যান্ডেল। তো এটা দেখেন মার্কেট আপে গেছে, এরপর মার্কেটটা নিচে। তো আজকে কিন্তু 3টে ক্যান্ডেল স্টিক শেখানো হইলো। ওইটার যদি নাম আপনার মনে না থাকে, নাম আমি বারবার বললাম, নাম মনে না থাকলে সমস্যা নাই, খালি আকার আকৃতি মনে রাখলে হবো আপনার। একটাকে বলে, এটাকে বলে গ্রাভিস্টোন দোজি, সরি এটাকে বলে ড্রাগন ফ্লাই দোজি, আর এটাকে বলে গ্রাভিস্টোন দোজি, ঠিক আছে। আর একটা সিম্পল ভাষায় যদি আপনারা একটু ভাবেন, যদি এটা যেহেতু উপরের দিকে আছে তার মানে এটা নিচের দিকে আসার পর এরপর আপের দিকে যাব, আর যদি লেভেল থাকে তাহলে 100% আপের দিকে যাব। এটা হলো ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যদি মার্কেটটা উপরের দিকে থাকে তারপরে এরকম একটা ক্যান্ডেল হয়, আর যদি এখানে লেভেল থাকে তাহলে মার্কেটটা নিচের দিকে যাব, কারণ এখানে সেলিং প্রেশার আছে। তো এই সিম্পল এই জিনিসটার উপরে কাজ করেন। আর ভিডিওটা আরেকটু লং হয়ে গেলে বাদে হয়তো বা অনেকক্ষণ হয়ে যাবে, আমি জানি না কতক্ষণ ধরে ভিডিও বানাইতেছি, দাঁড়ান তাহলে আচ্ছা সমস্যা নাই। তারপরে মানে এটা তো বুঝছেন, এগুলো আপনি প্র্যাকটিস করেন আর ভিডিওটা বারবার দেখেন, যদি না বুঝেন তারপরে দেখি তারপরে ক্যান্ডেল স্টিক নিয়ে আবার আসবো, সমস্যা নাই।